তো এখন বাজে রাত 12টা। আমার মেয়ে মানে আমি বাড়ি আসছি না বলে আমার মেয়ে 1 সেকেন্ডও ঘুমায়নি গো। আর আজকে দুপুরবেলাও মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছে। যে মেয়ে পাক্কা 3 থেকে 3.5 ঘন্টা ঘুমায় সেই মেয়ে আজকে দুপুরবেলাও ভালোভাবে ঘুমায়নি। কিন্তু ওই যে আমি 5:30টার সময় বিয়েবাড়ি চলে গেছি, সেই 5:30 থেকে আর রাত 12টা পর্যন্ত জেগেছিল। এক্ষুনি আমার মেয়েকে কত কষ্ট করে ঘুম পাড়লাম এই যে। আমার মেয়ে আমাকে থেকে পাগল হয়ে গেছে যে মাম্মা আমি যাবো। তো ওকে এই যে খুব কষ্ট করে ঘুম পেড়েছি এত, মানে কি বলতো, ও তো দুপুরবেলা 3 সাড়ে 3টে মানে ঘুমায় 5টা পর্যন্ত, মানে 1টা থেকে 5টা পর্যন্ত, কোনো কোনো দিন 5টা, কোনো কোনো দিন 4:30 পর্যন্ত ঘুমায়, কিন্তু আজকে তেমন ঘুমায়নি। আজকে 3:30টার সময় উঠে গেছে। তবু সেই তখন থেকে এখনও জেগে ছিল। এই যে কষ্ট করে ঘুম পাড়িয়েছি, এবার আমি মেকআপ টেকআপগুলো তুলবো। এসে আমি তাড়াতাড়ি করে শাড়িটা খাইও নি, প্রথমত খাইনি। আমার সবচেয়ে এই টেনশানে ছিলাম যে এখন কি বলতো, বড় হচ্ছে না, একদম মায়ের কাছে খেতে যাচ্ছে না। আগে তবু খেত, এখন একদম খেতে যাচ্ছে না। ওকে এসে শাড়িটা জাস্ট আমি খুলেছি, এই নাইটিটা গলিয়েছি, গলিয়ে ওকে আমি খাইয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়েছি। এখন আমি কি করব, এই যে ওই যে ড্রেসিং টেবিলের আমার দেখতে পাচ্ছ, ওইগুলো না দিলে আমার কিন্তু ঘুম আসবে না। আমি দেখেছি কেউ কেউ বিয়ে বাড়ি থেকে আসলে ওই সে জড়ো করা থাকে, শুয়ে পড়ে। আমি কিন্তু এটা পারি না। আমি ওইগুলো সব মানে যে কোটোতে যে জিনিসগুলো ছিল সব কোটোতে, মানে যেসব কোটোগুলো কোনো কোনো দিন ক্লিপ ছিল, কানের ছিল, সব কিছু তুলবো। তুলে তারপর আমি মুখটা ধোবো। মুখটা ধুয়ে আমি শোবো, তার আগে আমি শোবো না। মেহেন্দিটা, এই যে মেহেন্দিটা করি তোমাদের সাথে তখন শেয়ার করে। তো চলো, গুড নাইট, তোমরা শুয়ে পড়ো। মেকআপটা দেখে সেইভাবে মেকআপটা রয়েছে, ভীষণ মজা করেছি। আর যেহেতু ক্যানিং অনেকটা দূরে, তো তো তার জন্য না খুব টেনশন। মেন কথা, মেয়েকে নিয়ে গেলে না ঠান্ডাটা লাগতো। তার জন্য আর আমি একা মেয়েকে নিয়ে সামলাতে পারতাম না। তার জন্য আমি মেয়েকে নিয়ে এমনি বাপের বাড়িও একা যাই না, আমি পারি না বলে। ওর কাছে তো আমি এখন পারি না। তো চলো, টাটা, গুড নাইট। তোমরা শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে তারপরে ঘুমাবো।